আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আমরা বরাবরের মতোই আজকে আবার আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সূরাতুল বাকারার ৩৫তম আয়াত থেকে আমরা প্র্যাকটিস করব। তো চলুন আমরা দুরূদ ইস্তিগফার পড়ে আমরা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবো আমাদের উচ্চারণগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। যেমন আউ আউ, এখানে আইন আছে, আউ আইনের উচ্চারণ শুরু দিয়ে হামজা আছে, আউ এই জায়গাটুকু আমাদের হচ্ছে কিনা। আউযু জালের উচ্চারণ নরম হচ্ছে কিনা। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির উচ্চারণ সুন্দর হচ্ছে কিনা, তর উচ্চারণ মোটা হচ্ছে কিনা, নির রাজিম রর উচ্চারণ পুরো হচ্ছে কিনা। হ্যাঁ, এই সবগুলো বিষয় কিন্তু আমরা খুব খেয়াল করে পড়ব ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্র্যাকটিস শুরু করি। ওয়া ওয়াও জবর ওয়া, কফ লাম পেশ কুল, ওয়া কুল নুন আলিফ জবর না, ওয়া কুল না, ওয়া কুল না ইয়া। দেখতে পাচ্ছেন ইয়ার উপর চিকন চিহ্ন আছে, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। মাদের হারকাতের পরে আলিফ রয়েছে, হামজা রয়েছে, এই জন্য কী করতে হবে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। ইয়া আ, হামজা খারা জবর আদামু, ওয়া কুলনা ইয়া আদামু, وقلنا يا آدم ميم سين بش مس يا آدم مس كاف نون بش كن وقلنا يا آدم اسكن وقلنا يا آدم اسكن। এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে হামজা রয়েছে, অর্থাৎ হামজা গুন্না হয় না। গুন্না না হওয়ার যে 8টি হরফ রয়েছে, হামজা হা আইন হা ওয়াইন খ লাম র, এই 8 হরফে কোনো গুন্না হয় না। এখানে নুন সাকিনের পরে হামজা রয়েছে, সুতরাং এখানে গুন্না হবে না। গুন্না ছাড়া স্পষ্ট করে উচ্চারণটা করতে হবে। কুন, তারপর আংটা, তারপরে শব্দের মধ্যে আবার গুন্না রয়েছে নুন সাকিনের পরে তা। হ্যাঁ, এই 8 হরফের বাহিরে কিন্তু এই তা রয়েছে, বাকি যে 20 হরফ আছে, বাকি 20 হরফই কিন্তু গুন্না হয়। আচ্ছা, 20 হরফের মধ্যে 15টা হচ্ছে ইকফার হরফ, 4টা হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ, আর আরেকটি হচ্ছে ইকলাবের হরফ। এই হচ্ছে মোট 20টা হরফে গুন্না হয়। তাহলে আনতা, হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা আনতা। আমি পূর্বের ক্লাসগুলোতে হয়তো বলেছিলাম, নুন সাকিন অথবা তানবিনের পরে গুন্নার যে হরফটা থাকবে, ইকফার যে হরফটা থাকবে, গুন্নারত অবস্থায় ওই হরফের মাখরাজের কাছাকাছি উচ্চারণটা নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে নুন সাকিনের পর তা আছে, আমরা যখন গুন্নাটা করব, গুন্নার উচ্চারণটা করব, সাউন্ডটা করব, তখন তার মাখরাজের কাছাকাছি যাব। আনতা আনতা। সামনে চলি। ওয়া ওয়াও জবর ওয়া, জা ওয়াও জবর জাউ, ওয়া জাউজু, ওয়া জাউজু কাল, ওয়া জাউজু কাল, ওয়া জাউজু কাল, ওয়া জাউজু কাল, ওয়া জাউজু কাল জান্নাতা। জিম নুন জবর জান, নুনে গুন্না করতে হবে, এখানে গুন্না করা জরুরি। জান্নাতা জান্নাতা
وزوجك الجنة وزوجك الجنة وزوجك الجنة তারপর وكلا 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 লামের সাথে আলিফ খালি আছে وكلا 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 منها এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে হা রয়েছে, অর্থাৎ গুন্নাতে কি হবে না, হা হবে না, অর্থাৎ যে 8 হরফে গুন্না হয় না তার মধ্যে কি আছে, হা আছে। যেমন হামজা হা, আইন হা, গাইন খ, লাম র, এই 8 হরফে কোনো গুন্না নেই। তাহলে এখানে গুন্না ছাড়া সুন্দর করে একেবারে ক্লিয়ার স্পষ্টভাবে পড়ব। মিনহা ওয়া কুলা মিনহা। তারপর র গ দেন, র গ দেন, রর উচ্চারণ পুর হবে। হ্যাঁ, র হরফের উপর জবর রয়েছে, এই জন্য র হরফের উচ্চারণটি কি হবে, মোটা হবে। আচ্ছা, তারপর ওয়াইন র গ দেন, র গ দেন, ওয়াইনের উচ্চারণ মোটা, র গ দেন, র গ দেন, র গ দেন, র গ দেন। وكلا منها رغدا رغدا رغدا। এখানেও আমরা দেখতে পাচ্ছি দালের উপর তানবিন রয়েছে, তানবিনের উপর কি আছে, আচ্ছা তানবিনের পরে কিন্তু এখানে একটা খালি আলিফ আছে। এখানে খালি আলিফ থাকার কারণে কিছুই করতে হবে না, এখানে মানে এখানে আলিফটা পড়ায় আসে নাই, শুধু লেখায় আসছে। তাহলে দালের উপর হচ্ছে তানবিন, তানবিনের পরে হা রয়েছে, যেমন হামজা হা, আইন হা। এই হাতে কি হবে না, গুন্না হবে না, নুন সাকিন অথবা তানবিনের পরে হা থাকলে কি হবে না, গুন্না হবে না। এই জন্য কি করবো, র গ দেন, দেন গুন্না ছাড়া সুন্দর করে পড়বো। র গ দেন হাইসু, হা ইয়া জবর হাই, সাপেশ সু, হাইসু رغدا حيث شئتما, শিন হামজা জের শি, শি এরকম একটু ধাক্কার মতো উচ্চারণ হবে, শি তাপেশ তু, শি তু মা হাইসু শি'তুমা রগাদান হাইসু শি'তুমা ওয়াকুলা মিনহা رغدا حيث شئتما حيث شئتما। ওকে, আমরা এই পর্যন্ত শেষ করলি, তারপর পেছন থেকে আমরা রিভিশন দিব। তারপর ওয়ালা, ওয়াও জবর, ওয়ালা মালিফ, ওয়ালা তাক, তাকরাবা, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবা, তাক তাকফ জবর, তাকরা জবর, তাকরাবা আলিফ, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাক, তাক কফে কলকলা রয়েছে, হ্যাঁ খেয়াল করব। ওয়ালা তাকরাবা, হা, হা খারা জবর, জি, হাজি, হিশ, হা শিনজের, হিশ আলিফ লাম খালি, পড়ায় আসবে না, হা শিনজের হিশ, হাযিহি শাজারাতা, হাযিহি শাজারাতা, হাযিহি শাজারাতা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, هذه الشجرة فتكون فتكون মি, মিমজের মি, নুন য জবর নাও, মনে রাখতে হবে জর উচ্চারণ মোটা, আলিফ লাম খালি, পড়ায় আসবে না।
জ শক্তের জন্য না হয়, নরম করে, নরম হবে প্লাস মোটা হবে, মিনাল-যালিমিন ফাতাকুনা মিনাল-যালিমিন فتكونا من الظالمين ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين চলুন আয়াত শুরু থেকে আমরা বলি وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة জান্নাহ বলে ওয়াকফ করে দিলাম। ওয়াকফ অবস্থায় এখানে গোলতা রয়েছে, আমরা হা উচ্চারণ করে দেব। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما وكلا منها رغدا حيث شئتما وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আজকে আমরা 35তম আয়াতটি আমরা শেষ করলাম। তো আমরা অল্প শিখব, ভালো করে শিখব, অল্প তেলাওয়াত করব, সহি করে তেলাওয়াত করব। আপনি অনেক পড়ে ফেললেন, আপনি পুরা খতম দিয়ে ফেললেন, কিন্তু আপনার তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয় তাহলে আপনি এই তেলাওয়াতের পরিপূর্ণ ফজিলত আপনি পাবেন না, নেকি পাবেন না, বরঞ্চ গুনাহ হওয়ারও সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমরা অল্প পড়ব, সহি শুদ্ধ করে পড়ব, যাতে করে আমাদের গুনাহ হয়, গুনাহ না হয়, আমাদের জন্য নেকি হয়। কারণ কোরআন পড়া হয় একমাত্র সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। আপনি যদি সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে অল্প তেলাওয়াত করেন, আপনার এতে অনেক নেকি হবে, আল্লাহ পাক খুশি হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।